আজকে জানবো আনঅর্ডার লিস্ট সম্পর্কে, ঠিক আছে। এর আগে যেটা হয়েছে অর্ডার লিস্ট সম্বন্ধে জেনেছি, যেখানে 1 2 3 4 যে কোনো নাম্বারিং থাকবে বা ABCD, কোথাও 5 থেকে শুরু করে। যারা আগের ভিডিও এখনও দেখোনি, প্রথম ভিডিওটা দেখে নিও, তারপর এই ভিডিওটা দেখো। তো আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য আমি প্রথম HTML লিখলাম, HTML ট্যাগ শেষ করলাম। তারপর যেটা হয় হেড, তারপর কি হয় TITLE টাইটেল, কি লিখলাম অর্ডার লিস্ট। ওকে, আনঅর্ডার লিস্ট লিখলাম, টাইটেল শেষ করলাম, এতদূর কমপ্লিট মোটামুটি আমাদের। তো দেখো এরপর যেটা লিখবো বডি পার্টে আসছি। ওকে, বডি সিম্পল বডি শেষ করলাম। যখন অর্ডার লিস্ট হয়েছিল OL লিখেছিলাম, এখানে লিখবো আনঅর্ডার লিস্ট, UL লিখবো। ওকে, UL আনঅর্ডার লিস্ট লিখেছি। তো লেখার পরে যে কোনো লিস্ট আমি দিতে পারি। তো UL লিখেছি, একই রকম দেখুন এখানে OL লিখেছিলাম। যখন অর্ডার লিস্ট হয়েছিল তখন এখানে OL লিখেছিলাম, তারপর এখানে LI শুরু করেছিলাম, LI শেষ করেছিলাম, ঠিক কি না? তো OL এখানে OL এর জায়গায় UL হবে। UL মানে কি আনঅর্ডার লিস্ট হয়েছে। LI লিখেছি, যে কোনো নাম দেব, আমি কয়েকটা ফলের নাম দিচ্ছি, APPLE অ্যাপল, হয়েছে। অর্ডার লিস্টটাকে শেষ করছি, কমপ্লিট। এবার দেখুন আর একটা তৈরি করছি, সেখানে LI, ওকে, লিখলাম ম্যাঙ্গো, LIকে শেষ করছি। ওকে, LI শেষ করলাম। তো তারপর যেটা দেখব আর একটা লিখছি, LI শুরু করলাম, অরেঞ্জ, বুঝতে পারছেন, LIকে শেষ করলাম। তারপর কি শেষ হবে বলো তো? OL শেষ করতাম, এখানে কি শেষ করব? UL শেষ করব। ওকে, তো তারপরে আমি বডি ট্যাগটাকে শেষ করে দিচ্ছি, বডি ট্যাগ শেষ করলাম। তারপর কি শেষ হবে? HTML শেষ হবে। ওকে, তো সেভ করে নিচ্ছি, Ctrl+S, রিফ্রেশ করে নিলাম। দেখো লিস্ট চলে এসছে, বুলেটের আকারে চলে এসছে। তোমরা যদি না দেখতে পাচ্ছ, আমি একটু বড় করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো একটা লিস্টে এসছে। ওকে, তো Ctrl+ মারলেই বড় হয়ে যাবে, দেখতে পাবো, হয়েছে। তো এটা হওয়ার পর আমি যেটা দেখবো বিভিন্ন বর্ডার স্টাইল যেটা হয়, ঠিক আছে, সেই স্টাইলটা দেখবো আমি। তাহলে কি করব, একে কপি করেই নিচ্ছি, কেমন, কপি করলাম, এন্টার দিলাম, পেস্ট করলাম। ওকে, কিচ্ছু করছি না, শুধু পেস্ট করছি। সেখানে অর্ডার লিস্ট লিখেছিলাম, এখানে কি আনঅর্ডার, সেখানে টাইপ লিখেছিলাম, OL টাইপ লিখেছিলাম, এখানে কিন্তু টাইপ লিখবো না, এখানে লিখব স্টাইল, STYLE স্টাইল। ওকে, স্টাইল লিখেছি, সমান চিহ্ন দিলাম। আমি জানি সমান চিহ্ন দিলে ডবল ইনভার্টেড শুরু করতেই হয়, তাহলে লিস্ট। ওকে, হাইফেন দিয়ে STYLE লিস্ট স্টাইল, হাইফেন দিয়ে TYPE টাইপ, সেমিকোলন দিয়ে নান লিখব। নান লিখে আমি সেভ করেছি। সেভ করার পর দেখো নান কোনো বুলেটস আসেনি। ওকে, তো নেক্সট যেটা করছি, কপি করলাম, নেক্সট এন্টার করলাম। তো এখানে নানের জায়গায় আমি দিচ্ছি স্কোয়ার, SQUARE স্কোয়ার দিলাম। স্কোয়ার দিয়ে ফাইল সেভ করলাম, রিফ্রেশ করে নিতে স্কোয়ার চলে এসছে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আনঅর্ডার লিস্টের অনেকগুলো টাইপ দেখে নিলাম, নান, স্কোয়ার, সার্কেল দিলে সার্কেল আর আসবে,
তোমরা যেটা খুশি ইউজ করতে পারো। তো আমি দেখিয়ে দিলাম ব্যাপারটা, জাস্ট কিছুই নয়, ওয়েল স্টাইলের মধ্যে লিখবে ডবল ইনভার্টেডের মধ্যে সমান চিহ্ন, ডবল ইনভার্টেডের মধ্যে লিস্ট স্টাইল টাইপ, সেমিকলন দিয়ে নান লিখতে পারো, স্কোয়ার লিখতে পারো, সার্কেল লিখতে পারো, যাই লিখবে সেটা আসবে। আর লিস্ট যেরকম লেখা হয় অর্ডার লিস্টে যেরকম লিখেছি সেম একই পদ্ধতি। ওকে, তো এই পদ্ধতিটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, দেখে নিও কেমন।